নমস্কার, আমি সতী যাযাবর বাঙালির নতুন একটা ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ শনিবার আমরা এসেছি মুশরিফ মল সাপ্তাহিক বাজার করার জন্য। মলে প্রবেশ করার পরেই ডান দিকে এবং বাঁ দিকে এরকম আর্টিফিশিয়াল ফাউন্টেনগুলো তৈরি করা হয়েছে। আর ঢোকার পরে পরেই একটা সুন্দর সুঘ্রাণ নাকে আসে, আমার খুব ভালো লাগে। আর এই যে সামনে এটা দেখছেন, এর অপোজিটে লিফট আছে, আর এই দিকটাতে বেশ কিছুটা জল দিয়ে আর্টিফিশিয়ালি একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করা হয়েছে। খুব অল্প সংখ্যক মাছই এখানে আছে। ফার্স্ট ফ্লোরে উঠতেই দেখি মলের মধ্যিখানটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মলের ফার্স্ট ফ্লোরের এই অংশটায় কোনো দোকানপাট নেই। এখানে বিভিন্ন সময় বিভিন্ন এক্সিবিশন, বিভিন্ন লাইভ স্টেজ প্রোগ্রাম হয় এবং বছরের বিভিন্ন সময় বিভিন্ন থিমে এই জায়গাটাকে ডেকোরেট করা হয়। আজ গিয়ে দেখি এখানে একটা স্নো ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে, রয়েছে বিভিন্ন জন্তুর মূর্তিও। এখানে যেমন কচিকাচারা ভিড় করেছে, বড়রাও তেমন ভিড় করেছে। আজ যার জন্য এখানে আসা, সেখানে আমরা চলে এসেছি। আজ টুকটাক কিছু বাজার করব এবং সেটাই লুলু হাইপার মার্কেট থেকেই করব। বাচ্চাদের এই রং বেরঙের জামাগুলো দেখতে ভারী ভালো লাগে। কি সুন্দর সুন্দর ডিজাইন আর কত কালারফুল এই জামাগুলো। এইগুলো দেখতে দেখতেই যখন এগিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করেই চোখে পড়লো এই সামনে সাজিয়ে রাখা শোপিসগুলো। আমি এদিকে যখন এই কিউট কিউট শোপিসগুলো দেখছিলাম, তখন দেখি ঈশান ওদিকে কি একটা দেখছে। ওকে ফলো করেই ওদিকটায় গিয়ে দেখলাম ওখানেও বেশ সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট, চাবির রিং এইগুলো রাখা রয়েছে, আর ও ওইগুলোই দেখছিল। আর আমাকেও বলছিল যে চাবির রিংগুলো ভারী সুন্দর, আর ফ্রিজ ম্যাগনেটগুলোও রয়েছে খুব সুন্দর। আর সবচেয়ে ভালো লাগলো এই ছোট ছোট উটগুলি। এখানে প্যাকেটজাত বিভিন্ন শামুক, ঝিনুক এগুলো রয়েছে, অনেকেই খায় এগুলো। আর এদিকটায় আমি দেখছিলাম নোনতা বিভিন্ন খাবার, নিমকি, চানাচুর, ভুজিয়া, বাদাম ভাজা, এগুলো বেশ রয়েছে এখানে। একটা জিনিস দেখলাম, এটা খুব ভালো লাগলো, কিন্তু নামটা জানি না। বিস্কিটের মতোই, যে আপনাদেরকে দেখায়, এই যে বিস্কিটের মতোই, কিন্তু মাঝে একটা কোনো ফিলিংস দেওয়া আছে। এখান থেকে আমরা দুটো ব্যানানা কেক নিয়ে নিলাম। এই ব্যানানা কেকগুলো চা দিয়ে খেতে ভারী সুস্বাদু লাগে। এখানে আরও অন্যান্য কেক রয়েছে, বিভিন্ন ধরনের কেক এখানে আছে। হ্যাঁ, এখানে আইসক্রিমগুলো বেশ ভালো আছে। লন্ডন ডেয়ারিটা সবচেয়ে খেতে ভালো। এখানে যে আইসক্রিমগুলো পাওয়া যায় তার মধ্যে লন্ডন ডেয়ারিটাই বেস্ট। এর কুলফিটা বেশ ভালো, এটা আমরা কোনোদিন খাইনি। এই টাইপের এটাও ভালো হবে।
তবে কুলফি ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো খেতে, ওটা দেখতে পাচ্ছি না, নেই। কুলফিটা বেশি ভালো। তবে ভ্যানিলা আমরা খাইনি, নিয়ে গেছিলাম ভ্যানিলা। ভ্যানিলা ড্রিঙ্কস আছে জানি না। আমনটা এখানে নয়। এটা বিভিন্ন ফল এবং সবজির সেকশন। প্রথমেই আমরা কিছু কমলা নিয়ে নিলাম। এখানে ব্যানানা নেওয়ার জন্য আসলাম। ও এদিকে ব্যানানাটা নিক, আমি সামনে এগিয়ে যাই, দেখি ওখান থেকে কি কি পাই। এই যে এখানে দেখলাম বিভিন্ন ধরনের মাশরুম রয়েছে। বিভিন্ন ধরনের মাশরুম এখানে পাওয়া যায়, তবে আমরা সবগুলো খাই না, খেতে আমাদের ভালো লাগে না। আমরা এই যে এই মাশরুমগুলো খাই, এইগুলো আমরা প্রায়ই নিয়ে আসি। আর মুস্টিক মলের লুলু হাইপার মার্কেট গেলেই আমরা এই মাশরুমগুলো নিয়ে আসি। এই মাশরুমগুলোর টেস্ট একটু অন্যরকম আর খেতেও বেশ ভালো লাগে। এখান থেকে আমরা দুটো মাশরুম নিয়ে নিলাম। এখানে আখ রয়েছে ছোট ছোট পিস করে কাটা। আর এই আমগুলো হচ্ছে শ্রীলঙ্কার আম, সাইজেও বেশ বড় বড়, বেশ সুন্দর দেখতে আর খেতেও খুব সুন্দর। আমি তো এক হাতে তুলতে পারছি না, বাঁ হাতে পারলাম না দেখে ডান হাতে চেষ্টা করলাম, তাও হচ্ছে না। অবশেষে তুলতে পেরেছি। এই যে এক একটা আম এতটাই বড় বড় হয়। এই আমগুলো শ্রীলঙ্কা থেকে আসে আর অনেক দিন অবধি পাওয়া যায়। আমের সিজন এখন প্রায় যেতে বসেছে, কিন্তু এগুলো এখন দুর্গাপুজো অবধি এগুলো পাওয়া যাবে। আর এখানে আছে আনারস। এই আনারসগুলো দেখুন একেবারে ছোট ছোট, খুব সুন্দর দেখতে, কিন্তু খেতে সবসময় অতটা ভালো হয় না। এক দুবার নিয়ে গিয়েছি, কোনোটা মিষ্টি পেয়েছি, কোনোটা আবার খুব টক। এই যে আরও অন্যান্য আনারস আছে। ও আমাকে দেখাচ্ছে যে এইটুকু একটা আখের দাম 200 টাকা করে পড়বে, ভারতীয় টাকায় 200 টাকা। আর আমগুলো প্রায় 400 টাকা কেজি। ওই যে 17.95 দিরহাম পার কেজি শ্রীলঙ্কার আম। এখানে এইভাবে বোর্ডের মধ্যে দামগুলোও লেখা থাকে, প্লাস কোন দেশ থেকে আমদানি করা হয়েছে সেগুলো লেখা থাকে। আর এখানে আছে কিছু আপেল, সুইট, ট্যামারিন্ড, এইগুলোই। বেশ, চলুন অন্য দিকটায় যাই। ও এখানে কি দেখছে? ও এখানে বিভিন্ন মাশরুমগুলো দেখছিল, আমি বললাম যে আমি নিয়েছি। এখানে এক ধরনের এই ফলগুলো পাওয়া যায়, কোনোদিন খাইনি আর জানিও না এগুলো কি আর কিভাবে খেতে হয়। কাঠবাদামও রয়েছে এখানে। এখানে চেরিগুলো বেশ ভালো এসেছিলো, সতেজ লাগছে দেখতে, তবে চেরি এবার আর নেব না। এই রামবুতান ফলটা নেব, রয়েছে দেখলাম, ওইগুলো ভারী ভালো খেতে। এই যে এই ফলগুলো কচি তালশাঁসের মতো একটু টেস্ট লাগে, আবার পাকা লিচুর মতো লাগে, মানে দুটো মিক্সড টেস্ট মনে হয় আমার যেন এই ফলটাতে পাওয়া যায়। আর এই ফলটার নামটা আর মনে নেই, খেয়েছি একবারই, টক মিষ্টি খেতে, আমার ভারী ভালো লেগেছে। এখানে কুল দেখতে পেলাম, কুলগুলোর রঙটাই চেঞ্জ হয়ে গেছে, কবে প্যাকেটিং হয়ে এসেছে। শুধু খেতে আর ভালো লাগবে না, হয় শুকিয়ে আচার বা চাটনি করে খেতে হবে, তবেই ভালো লাগবে। আর এখানে দেখতে পেলাম এই আঁশ ফলগুলো এভাবে কৌটোর মধ্যে থাকে, পাওয়া যায়, তবে এর টেস্টটা আমার একদম ভালো লাগে না। বিভিন্ন সবজি,
ফল আরও অন্যান্য জিনিসপত্র নিয়ে আমরা এখন বিলিং কাউন্টারে অপেক্ষা করছি। দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়। আমাদের পেমেন্ট করা হয়ে গেছে, জিনিসপত্রগুলোও আমরা নিয়ে নিয়েছি। ওকে ওইটা প্যাকেটটা নিয়ে নিতে বললাম। এরপর আমাদের ফেরার পালা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাড়াতাড়ি পরের ব্লগটা নিয়ে আসবো। আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।